নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজ একটু আমাদের বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতাম। কারণ আজ একটা মামলায় সুপ্রিম কোর্ট খুব রুষ্ট হয়েছে। কারণ এলাহাবাদ হাইকোর্টে মামলার পাহাড় জমে রয়েছে। সেই মামলার প্রায় ৮ লক্ষের উপরে মামলা, এবং যে বিচারপতির সংখ্যা ওখানে রয়েছে তাতে দেখা যাচ্ছে এক একজন বিচারপতির ঘাড়ে ১৫ থেকে ২০,০০০ মামলার বিচার করার ভার রয়েছে। তাতে আমাদের শীর্ষ আদালত খুব ক্ষুব্ধ, বিচারপতিরা খুব ক্ষুব্ধ। অথচ বিষয়টা হচ্ছে যে এলাহাবাদ হাইকোর্টে প্রায় ৫০% বিচারপতির পদ শূন্য। বিচারপতিরা এলাহাবাদ হাইকোর্ট নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের বিস্ময় প্রকাশ করেছেন। কলকাতা হাইকোর্টে ৪০% বিচারপতির পদ শূন্য। মামলার পাহাড় হয়তো এলাহাবাদ হাইকোর্টের মতো নয়, কিন্তু এখানেও জমে রয়েছে। এবং এলাহাবাদ যেহেতু দেশের মধ্যে সবচেয়ে বড় হাইকোর্ট, ফলে এলাহাবাদে মামলার সংখ্যা বেশি, সেখানে বিচারপতির সংখ্যাও বেশি। সেই তুলনায় কলকাতা হাইকোর্ট দেশের প্রথম হাইকোর্ট হিসেবেও এবং চার্টার্ড হাইকোর্ট হিসেবেও একটা সময়ে যে তার গরিমা ছিল তা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কারণের মধ্যে একটা কারণ বিচারপতির শূন্য পদ। যেখানে এলাহাবাদ হাইকোর্টে ৫০% পদ শূন্য বিচারপতির, সেখানে কলকাতা হাইকোর্টে শূন্য ৪০%। এখানে আরও একটা ব্যাপার আছে যে গত ৫ বছরে সেই অর্থে কলকাতা হাইকোর্টে কোনো বিচারপতি নিয়োগ করা হয়নি। কেন হয়নি? তার কারণ নানান লোকের নানান কথা, কিন্তু একটা রাজনৈতিক কারণ করা হচ্ছে যে হাইকোর্টে বিচারপতি নিয়োগ করা হয়, একটা হচ্ছে লোয়ার জুডিশিয়ারি থেকে প্রমোশন পেয়ে আসেন, আর হচ্ছে হাইকোর্টের আইনজীবীদের নাম সুপারিশ করা হয়। গত ৫ বছর ধরে লোয়ার জুডিশিয়ারি থেকে যাদের প্রমোশন দিয়ে আনা হয় সেই পদ কার্যত শূন্য হয়ে গেছে, সব নিয়োগ হয়ে গেছে। কিন্তু হায়ার জুডিশিয়ারি অর্থাৎ আইনজীবীদের থেকে সুপারিশ করে যে যাদের নাম কলেজিয়াম পাঠায়, কলেজিয়াম কলকাতা হাইকোর্টে কলেজিয়াম নাম পাঠিয়েছে, সুপ্রিম কোর্টের কলেজিয়াম সেই নামের কিছু পাস করে দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে সিলমোহর দেয়নি। ফলে এমন তালিকা, একাধিক তালিকা এরকম পড়ে রয়েছে, যার ফল যেমন আজকে এলাহাবাদ হাইকোর্ট নিয়ে সুপ্রিম কোর্ট কথা বলছে, একইভাবে কলকাতা হাইকোর্টেও এক একজন বিচারপতির ঘাড়ে ৩,৫০০-এর বেশি করে মামলা রয়েছে বিচার করার জন্য। মানে এত মামলা কি করে শেষ হবে তার কোনো কিন্তু উত্তর নেই। এবং এটা কিন্তু শুধু আজকে এলাহাবাদ বা কলকাতা হাইকোর্টের বিষয় নয়, বিষয়টা কিন্তু গোটা দেশের বিচার ব্যবস্থার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে জুডিশিয়ারি একটা স্তম্ভ গণতন্ত্রের স্তম্ভ হচ্ছে লেজিসলেচার, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হাইকোর্ট, ইভেন সুপ্রিম কোর্টও রাষ্ট্রের সঙ্গে অর্থাৎ সরকারের সঙ্গে কিন্তু সংঘাতে যায়, একদম হয় পরিকাঠামোর অভাবের কথা জানিয়ে, অথবা লোকসংখ্যা কর্মী দেওয়া হচ্ছে না জানিয়ে। যেমন সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম প্রায় চ্যালেঞ্জের সুরে রাজ্য সরকারের সঙ্গে একটা মামলার পরিপ্রেক্ষিতে বলেছেন যে রাজ্য সরকার দিনের পর দিন এখানে নিয়োগ করতে দিচ্ছে না, এখানে সব ঠিকা কর্মী নিয়োগ করা হচ্ছে। আমার আর ১০০ দিন চাকরি আছে, উনি সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে রিটায়ার করবেন। তাতে যদি আমাকে রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে হয়, কোট আনকোট যুদ্ধ, আমি সেই যুদ্ধ করতে রাজি আছি। কারণ এই আমাদের বিচার ব্যবস্থাটা চালাতেই আমাদের একটা প্রবল সমস্যা হয়ে যাচ্ছে। লোয়ার জুডিশিয়ারি থেকে শুরু করে আপার হাইকোর্ট পর্যন্ত লোয়ার জুডিশিয়ারিতে একটা পেন পেন্সিল কেনার মতো পয়সা নেই, একটা খাতা কেনা যায় না, সেখানে স্যাংশন আসে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে রাজ্য খরচা করছে। একইভাবে
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু একই রকম অভিযোগ আবার সুপ্রিম কোর্টের। মূল বক্তব্য হচ্ছে অধিকাংশ জায়গাতেই শূন্য পদ পড়ে রয়েছে বিচারপতিদের, কিন্তু কোথাও নিয়োগের জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। দু একটা হাইকোর্ট বাদ দিলে দেশের যে হাইকোর্টগুলো রয়েছে তার অধিকাংশতেই 30 থেকে 40% ন্যূনতম বিচারপতির পদ শূন্য রয়েছে। অথচ সেই পদগুলো পূরণের কোনো ব্যবস্থা না হওয়ায় বছরের পর বছর মামলা জমে যাচ্ছে। আর তার ফলে যেটা হচ্ছে যে কতদিনে সেই মামলা শেষ হবে কেউ জানে না। যাদের মামলা তারা আসছেন, হাইকোর্টে আসছেন, এসে আজকে মামলা ওঠেনি শুনে চলে যাচ্ছেন। এবং যাতে একটা সময় যেটা হচ্ছে বহু ক্ষেত্রে যে আইনজীবীদের সঙ্গে মক্কেলদের একটা চরম অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। কারণ মক্কেল তিনি যেভাবে হোক টাকা জোগাড় করে দিচ্ছেন আইনজীবীকে, কিন্তু অমুক ডেটে মামলা হবে, কিন্তু সেই ডেটে তালিকা ছুঁতে পারলো না তার মামলাটা, ফলে যথারীতি সেই মামলাটা সেদিন হলো না। আবার কবে হবে, আবার মক্কেল সেদিনকে আসবেন। এই যে একটা দিনের পর দিন যে মানে বিচার ব্যবস্থায় যে বিচার পাওয়া, এইটা হয়ে গেছে একটা মানে খুব সেই মানে কোটিপতি হওয়ার জন্য লটারির টিকিট কাটার মতো, যে কবে আপনার মামলার বিচার হবে এবং কতদিন সেটা লাগবে, এবং কতদিনের সঙ্গে তারপরে হচ্ছে সেই বিচারটা যেদিন হওয়ার কথা সেই দিন শুনানিটা হলো কিনা, এবং একদিনে বিচার শেষ হয় না অধিকাংশ ক্ষেত্রেই। ফলে এই যে বছরের পর ওই মানে তারিখ পে তারিখ, সেই তারিখ পে তারিখ কিন্তু আজ থেকে 30 বছর আগেও যা বলেছিল আজও দাঁড়িয়ে সে একই আসছে, যে তারিখ পে তারিখ। এই একটি ক্ষেত্রে যেন কোথাও কোনো মানুষের নিস্তার নেই। সমস্যা কখনো বাড়ছে, কখনো তার একটুখানি সমস্যার সমাধান হচ্ছে, আবার সেই সমস্যা বেড়ে যাচ্ছে। যেভাবে আজকে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের মানে মামলার পাহাড় নিয়ে বলেছেন, আগামী দিনে দেশের অন্যান্য হাইকোর্টগুলোকে নিয়েও হয়তো একইভাবে বিচারপতিদের বিস্মিত হতে হবে, বিড়ম্বনায় পড়তে হবে। কিন্তু সমাধানের রাস্তা কিন্তু তাদের হাতেই। যদি তারা না সেই ব্যবস্থা আন্তরিকভাবে করেন, তাহলে এই সমস্যার সমাধান মনে হয় হবে না, চলতেই থাকবে। নমস্কার।